পাবদা মাছ। পাবদা মাছে শীতকালে প্রচুর তেল হয়, আর যখন ভাজি তখন অনেক তেল বেরোয়। ওই জন্য পাবদা মাছ শীতকালে বেশি টেস্টি লাগে খেতে। তো সেই টেস্টি পাবদা মাছ নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সামনে। আজকে তোমাদেরকে করে দেখাবো পাবদা মাছের রেসিপি। কি দিয়ে করব সেটা আমার স্টাইলে করব। তো সেই জন্যই আমি এর নাম দিচ্ছি দই পোস্ত পাবদা। তো চলো রান্নাটা শুরু করা যাক। প্রথমে মাছে আমি নুন, হলুদ, একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে রেখেছি আধা ঘন্টা। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো গরম হয়ে গেছে, তেলের কালারও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি কড়াইতে একটু নুন, একটু হলুদ দিয়ে দিচ্ছি, কারণ অনেক সময় পাবদা মাছ একটু লেগে যায় কড়াইতে। একটু নুন হলুদ দিয়ে দিলে আর মাছটা লাগবে না। যেহেতু পাবদা মাছ নরম, তো সেই জন্য একটু লেগে যাওয়ার ভয় থাকে। তো একে একে আমি গ্যাস কমিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। গ্যাস বাড়িয়ে পাবদা মাছ দেবে না, তাহলে খুব ফাটবে এবং আমাদেরই গায়ে লাগবে ফেটে এসে তেলটা। তো যাই হোক, আমি এবার এক এক করে সব মাছগুলো সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নেব। কিন্তু পাবদা মাছ অল্প ভাজতে হয়, বেশি ভাজলে পাবদা মাছের টেস্টটা থাকে না। তো হালকা করে একটু এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এখন আমি মিক্সচারে একটু পোস্ত আর কাঁচা লঙ্কা ভালো করে বেটে নেব, সুন্দর করে মিহি পেস্ট করে নেব। কড়াইতে যে তেলে মাছ ভেজেছি সেই তেলেই একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম টমেটো একটু নাড়ানাড়ি করে এর মধ্যে আমি দিয়ে দেব খুব সামান্য পরিমাণে পেঁয়াজ, বেশি না, একটা পেঁয়াজের হাফ পেঁয়াজ সুন্দর করে কুচিয়ে আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করব। দেখো সুন্দর ভাজা হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেব এর মধ্যে গরম জল। তো গরম জলটা দিয়ে একটু নাড়ানাড়ি করে আমি এর মধ্যে একে একে দিয়ে দেব একটু নুন, আর দিয়ে দেব অল্প একটু হলুদ, এবং দিয়ে দেব ব্যালেন্স করার জন্য নুন ঝালটাকে একটু চিনি। তো দিয়ে এবার ভালো করে আমি একটু নাড়িয়ে নেব, যাতে নুন হলুদ চিনিটা মিশে যায়। এবারে আমি জলটাকে ফুটতে দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখো জলটা সুন্দর ফুটে গেছে। এই সময় আমি দিয়ে দেব পোস্ত বাটাটা, যেটা আমি বেটে রেখেছিলাম। পোস্ত বাটাটা দিয়ে ভালো করে নাড়াবো। পোস্ত বাটা যখন দেবে তখন গ্যাসটা অবশ্যই কমিয়ে রাখবে, না হলে কিন্তু পোস্ত দলা দলা বেঁধে যাবে। তো দেখো আমার সুন্দর পোস্ত বাটা দেওয়ার পর ঝোল ভালো ফুটে গেছে। এই সময় আমি দিয়ে দেব ভাজা পাবদা মাছগুলোকে। আর মাছ যেহেতু নরম হয়, তো মাছটা খুব সাবধানে দিতে হবে এবং দিয়ে বেশি খুন্তি দিয়ে নাড়াবে না। আস্তে আস্তে এমনি হয়ে যাবে, যেহেতু মাছ নরম, তো এই মাছ হতে বেশি সময় নেয় না। তো আমি দিয়ে দিয়েছি। এখন আমি 5 মিনিটের জন্য গ্যাসটা কমিয়ে ঢেকে রাখছি। তাতে কি হবে, মাছের ঝোলটা খেতে ভালো লাগবে ঝোলের সাথে মাছটা 5টা মিনিট ফুটলে। তো হয়ে গেছে 5 মিনিট। এখন ঢাকনাটা খুললাম, দেখো সুন্দর তেল ছেড়ে দিয়েছে। কিন্তু যখন দিয়েছিলাম তখন কিন্তু এরকম তেল ছাড়েনি, তার মানে আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। ঠিক এই সময় আমি নামানোর আগে 2 চামচ টক দই দিয়ে দেবো। বেশি টক দই দিলে কিন্তু বেশি টক হয়ে যাবে। তো 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি। টক দইটাকে ভালো করে খুন্তির সাহায্যে খুব সাবধানে মিশাবো, যাতে মাছটা না ভাঙে। যেহেতু মাছ নরম, আগেই বলেছি। তো আমি সুন্দর মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে আমি 2 মিনিট মতো রেখেছিলাম। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটু ধনেপাতা, আর দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। ব্যাস হয়ে গেল দই পোস্ত পাবদা। তো কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্টসে জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে। টাটা।